হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে উঠেছিলাম ঠিক ভোর 5:30টায়, কিন্তু ফিরে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বাইরে এত তীব্র বৃষ্টি হচ্ছিল। আর আমাদের বৃষ্টি মানে বাইরের সমস্ত কাজবাজ বন্ধ, এমনকি থালা বাসনও মাজতে পারবো না। তো এই কারণে দেখলাম যে এতই বৃষ্টি হচ্ছে, তো সময় নষ্ট না করে একটু ঘুমিয়ে পড়ি। শুধু আমি না, বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল, কারণ চারি সাইডটা অন্ধকারও হয়ে এসেছিল। আর বৃষ্টি যা হচ্ছিল তাতে তো ঘুম আসার কথাই। যাই হোক, ঘুম থেকে উঠতে উঠতে আজকে বেজে গিয়েছিল 7:30। তো তখনই উঠে সমস্ত কাজ বাজ শুরু করে দিয়েছি। আর উঠে দেখি 7:30 তো বেজেই গিয়েছে, সাথে সাথে একদম ঝলমলে রোদও উঠে গিয়েছে। আমাদের এখানে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, সে সকালের দিকে হোক বা বিকালের দিকে হোক বা রাত্রে হোক। দুপুরবেলাটা হয় না, কিন্তু এই সকাল বিকাল রাত্রে বৃষ্টিটা হচ্ছে। আর আমাদের এখানে লাইটের খুব নাটক হয় জানো। একটু হাওয়া চললেই আর লাইট থাকবে না, পুরো কাটিং করে দেয়। অনেক সময় দেখা যায় আমাদের যে লাইনে লাইট আসে সেই লাইনটাই নেই, বাকি সব জায়গায় লাইট, সবার মানে লাইট জ্বলছে, তখনও খারাপ লাগে। আর জোরদার বৃষ্টি হলে তো থাকবেই না, এটা তো থাকারই কথা না। ঠিক এই কারণেই আমি ঠিকঠাক মতন মাঝে মধ্যে ভিডিওটা দিতে পারি না, শুধু এইমাত্র একটা কারণ। যাই হোক, ঘর উঠান তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, এখন রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর বাইরের এই যে এইটুকু সাইডটাকেও মুছে নিচ্ছি। এইটুকু মুছে নেব, মুছে তারপর রান্নাঘরটাকে লেপে নেব, মানে বাইরের যে রান্নাঘরটা আছে ওটা লেপে তারপর স্নান করতে চলে যাব। যেহেতু আজকে সকালবেলায় একবার ঘুম থেকে উঠে ফিরে ঘুমিয়ে পড়েছিলাম, তো সমস্ত কিছু সারতে সারতে আজকে আমার দেরি হয়ে গিয়েছে। এখন ভালো করে চুলটাকে আঁচড়িয়ে নিচ্ছি। আর আমার এই ঘরের বিষয়ে সবাই খুব ভালো ভালো কমেন্ট করো, মানে আমি গুছিয়ে রাখি বলে। তো এমনিতে তো আমি দেখি সবারই ভিডিও, অল্প বেশি দেখি, তো সবাই চেষ্টা করে গুছিয়ে রাখার, শুধু আমি না। আমি গ্রামেও দেখি যে সবাই খুব সুন্দর গুছিয়ে গাছিয়ে নিজের সংসারটাকে রাখে, সেটা আমিও রাখি। তো মাঝে মধ্যে বোনেরা, দিদিরা আমাকে কিছু কিছু টিপস দাও আমার ঘরের বিষয়ে, তো সেই টিপসগুলো আমিও করতে চাই। কিন্তু ওই যে কথা আছে না, যে ঘরের রানী হয়েও অধিকার থাকে না, তো সেরকম একটা ব্যাপার আমার। যেরকম চন্দ্রা সাহা বুনু আমাকে কমেন্ট করেছিলে, বুনু না দিদি হো আমি জানি না, যাই হোক আমি বুনুই বললাম। তো আমাকে কমেন্ট করেছিলে যে আমার ঘরটা ভালো লাগে, কিন্তু ওই যে ফাঁকা জায়গা দেখা যায় ওইটুকু একটু ঢাকা দিলে, যাই হোক ওই এটা বন্ধ করলে বেশি ভালো লাগবে। তো এটা আমিও মানি, কিন্তু আমার ঘরটা যখন তৈরি হয়েছিল তখন, মানে এখনও আমার অত জোর চলে না, আমি ঘরটাকে আমার মতন করে গুছিয়ে রাখি, এটা একটা যুদ্ধের মতন করে করে রাখি। প্রথম চান্সে কিন্তু আমি এইভাবে আমার ঘরকে গুছিয়ে রাখতে পারিনি, ওই লোকের মত মতনই রাখতে হতো। এখন আমি আমার মতন রাখতে পারি, কিন্তু ঘরের মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা আমি আমার মন মতন করে করতে পারি না। আর বলতে গেলেও সেটা কেউ মানে গ্রাহ্য করে না বা শুনতে চায় না। তো আমি ভাবি যে এখন তো আমার পেমেন্ট পাওয়া শুরুই হয়ে গিয়েছে, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে আর তোমাদের সাপোর্ট থাকে, আর যদি আমি কিছু এই জায়গা থেকে সুন্দরভাবে আর্ন করতে পারি, তাহলে আমি আমার এই ঘরটাকেই আমার মতন করে সুন্দর করে করে নেব। আমিও চাই ওই যে ফাঁকা ফুকু জায়গা আছে ওইটুকু ঢেকে সুন্দর, মানে আমি তো ঘরের মধ্যে একটু মেজো করতে চাই, যে মেজো করে নিলে ওই ফাঁকা জায়গাটুকু বন্ধ করে নিলে অনেক কিছু ঘরে ঢোকে জানো না, বড় বড় বিড়ালু ঢুকে যায়, এতটা ফাঁকা রয়েছে, কিন্তু আমার হাতে ওটা এখন নেই। আমি যে কাউকে বলে করব, এমনিতে তো আমার ঘরের মধ্যে যে মাটিটা আছে ওটাও কিন্তু সমান না। আর এটা আমি শুরু থেকেই অনেকবার বলেছি যে এই মাটিটা সমান না। তো শুরুতে যখন ঘর হয়েছিল তখন তো আমার জোর চলতোই না, আমি যে একটু মাটি এখান থেকে ওখানে করব সেইটুকু আমার অধিকার ছিল না। আর এখন তো মাটি শক্ত হয়ে হয়ে গিয়েছে, সেটাও এখন করতে গেলেও সেটাও করতে দেবে না। যাই হোক, কোনো মতন করে আমি আমার ঘরটাকে যেটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি।
তাছাড়া আমার এক্সট্রা কোনো অধিকার নেই বা আমি করতে চাইলেও হবে না। হ্যাঁ, ওই যে বললাম, যদি নিজের পায়ে কোনো দিন ঠিকঠাক মতন দাঁড়াতে পারি বা ঠিকঠাক মতন ইউটিউব থেকে আমি আর্ন করতে পারি, নিশ্চয়ই টাকা হলে তখন জোর আসবে। টাকাই তো সবথেকে বড় জিনিস, তো তখন আমার জোর আসবে, তখন আমি আমার ঘরটাকে আমার মতন করে আমি করে নিতে পারবো। এমনি আমার ঘরের অনেক কিছু এইরকম এরিয়া আছে যে এই জায়গাটাকে আমি চেঞ্জ করতে চাই, কিন্তু এখনও চেঞ্জ করতে পারিনি। আর সেটা হয়তো চেঞ্জ করতে করতে আমার কয়েক বছর লেগে যাবে। খুব সামান্য সামান্য জিনিস, খুব বড় জিনিস না, কিন্তু তবুও সেটা আমার অনেকটা সময় লেগে যাবে। যেরকম প্রত্যেকটা, এই যে আমার রান্নাঘরটা দেখো, আমার বাইরের যে উঠানটা দেখো, এইগুলো কিন্তু একটা সংঘর্ষে তৈরি করা জায়গা। তো বাকিগুলোর জন্যেও আমাকে আস্তে আস্তে করে সংঘর্ষ করতে হবে। একবারে সংঘর্ষ করলে আমি জিততে পারবো না। যাই হোক, তোমরা টিপসগুলো দাও, আমারও সেটা মনে হয় যে হ্যাঁ, এটা করলে ভালো হবে, কিন্তু এই যে আমার অসুবিধাটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আজকে কচুর ডেগো রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, রসুন ফোড়ন দিয়ে। তো এটা করেছিলাম, আর করেছিলাম মুসুরির ডাল, ওটাও রসুন ফোড়নই দিয়েছিলাম। আর এই যে করেছি আমি আমের আচার, এইটুকু করে রেখেছি, এইটুকুতে আমাদের বছর চলে যাবে। আর পাশে ওই যে লেবুর আচার রয়েছে। তো আজকে ডাল ভাত দিয়ে এই আমের আচার খাবো। যাই হোক, আজকে এই দুটো জিনিস দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো। আর এই যে এনাকে 3-4 দিন আগে কুড়িয়ে পাওয়া গিয়েছে, বাসা পড়ে উল্টে গিয়েছিল, আর একটা পায়ে খুব চোট লেগে আছে, যার কারণে ঠিকঠাক মতন হাঁটতেও পারে না। যাই হোক, ওনাকে তো ঠিক করার চেষ্টা চলছে। এমনি তো বন্দি বানিয়ে রাখার কোনো ইচ্ছা নেই, তবুও ওর সেফটির জন্যে একটু ঢেকে ঢুকেই এখন রাখা হয়। তো আজকে ছিল পূজার জন্মদিন, আমার এই পাখিটাকেও এখানে নিয়ে এসেছি। খুব ইচ্ছা আছে ওকে ছেড়ে ছেড়েই পুষবো, ওকে একদম আটকিয়ে রাখবো না, আমার ভালো লাগে না কোনো কিছু আটকিয়ে পুষতে। তো আজকে আমার বোনের জন্মদিন ছিল, তো এই যে বাড়িতে ছোটোখাটো আয়োজন। আর বাড়িতে যে কারোরই জন্মদিন হোক না কেন, কেকটা তো আমাদের পুরুবাবুই কাটবে। মানে প্রত্যেকবারই অ্যানিভার্সারি হোক, জন্মদিন হোক, যাই হোক, ওতে কিন্তু পুরুরই অধিকার থাকে। তো কেক খেয়ে তারপর চলে এসেছি চা করতে। চা না খেলে তো আর শান্তি পাই না। যাই হোক, গরম গরম চা করে নিচ্ছি আমার জন্যে, হাজব্যান্ডের জন্যে আর আদ্রিজার জন্যে। এখন চা খেয়ে নেব। আর রাত্রের খাবারে ওই দুপুরে যা করেছিলাম তাই ছিল, আর দিদিভাই দিয়েছিল পাট শাক, আর পূজা করেছিল মাছের তরকারি। এই দিয়েই রাত্রের খাওয়া দাওয়া হলো।